হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি এই দেখো ছাদে। আর ছাদে এইভাবে আসলাম যে আজকে ওয়েদারটা মানে খুব ভালো। মানে এই যে দেখতে পাচ্ছ একটু মানে কী বলতো, মেঘলা মেঘলা ছিল, বাট ওপরে আসার পরে দেখছি রোদ্দুর উঠে গেল। তো আজকে সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। আর আমি চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ। আর রথের দিন একটা গাছ লাগানো খুব ভালো, তা আমি সেই কাজ করতে চলে আসলাম ছাদে। তো দেখতেই পাচ্ছ আমার এই অ্যালামান্ডা গাছ না, হলুদ কালারের। এটা ছোটো ভ্যারাইটির গাছ নিয়েছি। কালকে হঠাৎ করে মনে হলো গাছ বসাবো, কি গাছ বসাবো, ছিল হয়তো গ্রো ব্যাগে রয়েছে, বাট সেই গ্রো ব্যাগে আছে কিন্তু ছোট, ওটাকে শিফট করা বড় টবে একটু চাপের। ছোট ছোট টব ঠিক আছে, ছোট টব আমার খালি নেই। তা একটা বেলি গাছে, তোমার বেলি গাছ নষ্ট হয়ে গেছে বলে সেটাকে তুলে এই দেখো বড় দেখছো 10 ইঞ্চি টব, সেটাতেই ভাবছি এটা শিফট করে দেবো, কারণ এই গাছগুলো তাড়াতাড়ি খুব বড় হয়। আর একটু বড় টবে শিফট করে দেওয়াই ভালো, কারণ ছোটো টবে শিফট করলে কী হয় বলো তো, আবার আমাকে আরেকটা টবে শিফট করতে হবে। তো এই দেখো এইটা। আর তার জন্য দেখো মাটি মিডিয়া তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে নিয়েছি গোবর সার, মিক্স করে নিলাম আমি। দেখো মাটিটা ভিজে ভিজে রয়েছে, খুব ভিজে না, মস্টার টাইপের রয়েছে। ভাবছিলাম বোধহয় প্রচণ্ড ভিজে রয়েছে, কারণ যে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে, তার ফলে মাটিটা অবশ্যই তো ভিজে ছিল বস্তার মধ্যে। তো বস্তার মধ্যে থাকলে কী হবে, যে লেভেলে বৃষ্টি হয়েছে তাতে বস্তা ভেদ করে জল অবভিয়াসলি ঢুকেই পড়বে। তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আমি মাটির সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা, এই যে দেখতে পাচ্ছ গোবর সার রয়েছে, এখানে গোবর সার নিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে নিম খোল, আর একটা হচ্ছে ফ্লুরাডন নিয়েছি, কারণ এই মাটিতে হয়তো আমি দেখতে পাচ্ছি না, যেগুলো দেখতে পেলাম কিছু ছোটো ছোটো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, কিন্তু তবু হয়তো চোখের নজরে আসছে না, যেগুলো হয়তো ভেতরে থাকতেই পারে একসঙ্গে, এই জন্য ফ্লুরাডনটা দিলাম। তাতে কী হবে, কি বলো তো, মিক্সার করলে ভেতরে যদি থাকে কেঁচো বা কেন্দ্র টাইপের কোনো কিছু থাকে, মানে পোকামাকড় থাকে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন এটা ভালো করে মিক্স আপ করে নিই। আর এতে আমি একটু ফাঙ্গিসাইড অবশ্যই দেব। আর এই দেখো নিয়ে নিলাম সাপ, একটু দিয়ে দিলাম ফাঙ্গিসাইড, তাতে কি মিডিয়াটা জীবাণুনাশক হয়ে যাবে। তো এই দেখো নিয়ে নিয়েছি আমি এটা টব। আর এবার ভালো করে মাটিটা ভালো করে মিক্স আপ করে নিই। তো অলরেডি দেখো আমার কাছে তলে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার জন্য, ড্রেনেজ সিস্টেম তো মাস্ট বি, তো আমার কাছে সেরকম কোনো স্টোন প্রায় নেই, শেষ হয়ে গেছে। বালিও সেরকম ছিল না, তো যে পরিমাণ বালি ছিল অল্প, সেটা থেকেই নিয়ে আর কি ড্রেনেজ সিস্টেম আমি কমপ্লিট করলাম। এবার দেখো এই যে মিক্স আপ করে নিয়েছি, সেই মাটিটা এখন আমি দিয়ে দেবো। তো দেখো এইভাবেই গাছটা বসাচ্ছি, আর একটু মাটি কম দিয়ে বসাবো, কারণ বেশি ভরে মাটি দিলে গাছ খাবারটা ঠিকভাবে, মানে কী বলবো বলো তো, বেশি অতিরিক্ত মাটি যদি দেওয়া যায় তাহলে কি হয়, গাছের বৃদ্ধি কম হয়। কম মাটিতে খাবারটা বেশি তারা নিতে পারে গাছ, আর তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো সেটাই করছি। এখন ফুল মাটি আমি দেবো না, এই যে দেখতে পাচ্ছ এইভাবে দিলাম। এতটা মাটি দেওয়ার পরে কিছুটা মাটি দিয়ে তারপরে এটা করবো, আর বাকি কিছুটা ফাঁকা রাখবো। আর গাছ নেওয়ার সময় কিন্তু অবশ্যই ঝোপালো গাছ দেখে নেবে, তাতে দেখবে আরও গাছ তোমার ঝোপালো হবে। আর দেখো গাছটা কিন্তু প্রচুর ঝোপালো, এই দেখো। তো চলো চটপট আমি করে নিই এখন। তো দেখতে পাচ্ছ গাছ লাগানোর ডান হয়ে গেছে, আর এখন একটাই কাজ, সেটা হচ্ছে এখন ভর্তি করে জল দিয়ে দেওয়া। তো এখন আমি সেটাই করছি, একদম ভালো করে জল দিয়ে দেবো পুরো। আর জল দেওয়ার পরে দেখতে হবে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক আছে নাকি, মানে জল যদি তোমার এই টবের তলা দিয়ে বেরিয়ে পড়ে না, এই দেখো, তাহলে বুঝতে পারবে তুমি যে তোমার ড্রেনেজ সিস্টেম একদম ওকে আছে। তো দেখো ড্রেনেজ সিস্টেম ওকে আছে। তো তোমরাও এভাবে আজকের দিনে একটা করে অবশ্যই গাছ লাগিও, একটি গাছ একটি প্রাণ। অবশ্যই তারা গাছপ্রেমী, তারা তো অবশ্যই নিশ্চয়ই চেষ্টা করবে গাছ লাগানো যে কোনো পরিস্থিতিতে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, আজকের মতন চলো টাটা, বাই বাই।